আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আপনারা বিভিন্ন নিউজ এবং সোশ্যাল মিডিয়া ফলো করলে যে জিনিসটা বর্তমানে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে জামাতে ইসলাম এবং বিএনপির যে কাদা ছোড়াছুড়ির ব্যাপারটা। একদল আরেক দলের দোষ ত্রুটি নিয়ে কথা বলতেই ব্যস্ত। কখনো, কখনো উঠে আসতেছে অতীতে কে কী করেছে এই বিষয়গুলো নিয়ে। এখানে প্রথমেই বলে রাখা ভালো যে অতীতে কে কী করেছে এই বিষয়গুলো নিয়ে বিএনপি এবং জামাতে ইসলাম যে তর্কগুলো করছে এগুলো অহেতুক। কারণ ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি এবং জামাতে ইসলাম জোটবদ্ধভাবে সরকার পরিচালনা করেছে। অর্থাৎ জামাতে ইসলাম বিএনপি জোটের সরকারের অংশ ছিল। এর আগে যদি জামাতে ইসলামের অতীত এতই খারাপ হয়ে থাকে, তাহলে এত কিছুর পরেও কেন জামাতে ইসলামকে জোটে নিয়ে সরকার গঠন করেছে বিএনপি? এই প্রশ্ন থেকেই যায়। পাশাপাশি বিএনপির যেসব অতীত ইতিহাস নিয়ে কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে জামাতে ইসলাম যেগুলো বলছে সেগুলো যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনারা কেন বিএনপির সাথে জোট বেঁধে সরকারে গেছেন? এই প্রশ্নও করা যায়। এখানে খেয়াল করে দেখবেন, জামাতে ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে লুটপাট সহ বিভিন্ন ধরনের অপকর্মের দিক থেকে যদি বিবেচনা করা যায়, তাহলে সবাই এই তালিকায় আছে, শুধু জামাতে ইসলাম নাই। কথা হচ্ছে বিএনপির সাথে সরকারের থেকেও কিভাবে বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে এতগুলো লুটপাট করলো, আপনারা কোনো প্রতিবাদ করতে পারলেন না কেন? তাহলে কি আপনারা তাদের লুটপাটের সহযোগী ছিলেন? যদি সত্যিই ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি বড় ধরনের কোনো লুটপাট করে থাকে, সেগুলোর প্রত্যক্ষ সহযোগী ছিল বাংলাদেশ জামায়াতে ইসলাম। এর পরেও বিএনপির প্রতি অভিযোগ তোলা জামাতে ইসলামের অযৌক্তিক। আজকে যে নিউজটা দেখলাম সেটা হচ্ছে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক বিতর্কে আওয়ামী আমলের লুটপাট চাপা পড়ে যাচ্ছে। আমি কথাটার সাথে শতভাগ সহমত। রাজনৈতিক বিতর্ক, কাদা ছড়াছড়ি এগুলো করতে গিয়ে আওয়ামী লীগের লুটপাট, দুঃশাসন নিচে চাপা পড়ে যাচ্ছে। পাশাপাশি আওয়ামী তথ্য সন্ত্রাসী যারা আছে, আওয়ামী লীগের যারা অনলাইনে গুজব ছড়াচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা আরও বেশি সুযোগ পাচ্ছে। তারা সুযোগ নিচ্ছে এইসব কাদা ছড়াছড়ির। ফলে আমি মনে করি এই সময় কাদা ছড়াছড়ি না করে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কোন বিষয়গুলো করা যায় সেগুলোর দিকে ফোকাস দিয়ে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচিত সরকার এসে আওয়ামী দুঃশাসনের A to Z বিচারের দায়িত্ব নেবে। নির্বাচনের এই ধরনের একটা অঙ্গীকার থাকা উচিত নির্বাচনের আগে। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই আওয়ামী দুঃশাসনের বিচার করতে পারবে না। তার প্রমাণ আমরা দেখেছি সাবের হোসেন চৌধুরীকে জামিনে মুক্ত দেওয়া, আরও বেশ কিছু নেতাকে মুক্ত দেওয়া, সরকারি গোয়েন্দা সংস্থার চোখকে ফাঁকি দিয়ে ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে দেশের বাইরে চলে যাওয়াটাও এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দুর্বলতা। এই সব কিছু মিলে প্রমাণ হয় অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ। সেই দায়িত্ব অবশ্যই নির্বাচিত সরকারকে নিতে হবে, আর এজন্য দরকার দ্রুত নির্বাচন। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সংস্কার কোনো রকমে একটা শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া। কারণ অন্তর্বর্তীকালীন সরকার সর্বক্ষেত্রে ফেল করে যাচ্ছে। সর্বক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সফলতা দেখিয়েছে।